আপনার যে ব্যথা এটা কি আসলে ইনফ্ল্যামেটরি টাইপের ব্যাক পেইন নাকি মেকানিক্যাল ব্যাক পেইন? এই বিষয় নিয়ে আজকে আসলে আলোচনা করব। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। অনেক সময় আসলে আমরা দেখি যে তার মেকানিক্যাল ব্যাক পেইন, সে চিকিৎসা পাচ্ছে ইনফ্ল্যামেটরি ব্যাক পেইন হিসেবে, আবার অনেক সময় দেখি ইনফ্ল্যামেটরি ব্যাক পেইন সে চিকিৎসা পাচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন হিসেবে। তো এটা আসলে বিভিন্ন কারণে হয়। যেমন ধরেন রোগীদের বলার ধরন, মানে পেইনের যে পারসেপশন, মানে আমার ব্যথাটা কতটুক, এটাও কিন্তু ভিন্ন। দেখা গেছে সাপোজ ধরেন 10 ইউনিটের ব্যথা নিয়ে কেউ দিব্যি ঘুরে বেড়াইতেছে, আবার কেউ 10 ইউনিটের ব্যথা নিয়ে কোনো কিছুই করতে পারতেছে না। তো এই জন্য আসলে আমার ভিডিওটা দেখলে আপনার এটা বুঝতে সুবিধা হবে। তবে একটা কথা বলতেছি, মানে অনেক কিছুর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। এই জন্য আপনি আমার এই ভিডিও থেকে আপনার ব্যথাটা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস মানে স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি অথবা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস না মেকানিক্যাল ব্যাক পেইন, এই বিষয়ে একটা ধারণা পাবেন। সিদ্ধান্ত কিন্তু আসলে আপনার চিকিৎসা যে করতেছে ওই ডক্টর নিবে। কারণ অনেক কিছু, যেমন অনেক সময় হয় কি, আমরা টেস্ট করতেছি, ধরেন টেস্টের রিপোর্ট ভালো আসে নাই, কিন্তু আমরা দেখতেছি যে না, এটা সব ইনফ্ল্যামেটরি ব্যাক পেইনের সাথে মিলে গেছে। তখন কিন্তু আমরা এটাকে ওই গাইডলাইন অনুযায়ী ইনফ্ল্যামেটরি ব্যাক পেইনের গাইডলাইনে ফেলে দিই। তো এই জন্য আপনি শুধু ধারণা নিবেন। হ্যাঁ, তাহলে আমি মোটামুটি আলোচনা করি যে আমি যেটা আলোচনা করব ইনফ্ল্যামেটরি ব্যাক পেইন। ইনফ্ল্যামেটরি ব্যাক পেইন মানে, যেমন ধরেন আমি খুব সহজভাবে বোঝানোর জন্য বলি যে স্পন্ডাইল আর্থ্রোপ্যাথি অথবা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই ধরনের ব্যথাগুলা কেমন। তো এই যে যে কথাগুলো বলতেছি, প্রথমে আমরা বলি যে ইনফ্ল্যামেটরি ব্যাক পেইন, এই ব্যথাগুলা ইউজুয়ালি শুরু হয় 40-এর আগে, মানে বিফোর 40s। আমার কথা বুঝতে পারছেন? আর যেটা মেকানিক্যাল ব্যাক পেইন, সেটা শুরু হয় ইউজুয়ালি 40-এর, অনেক সময় 45, 50, 60-এও আমরা ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস ডায়াগনোসিস করি। কেন করি এবং কিভাবে করি? কেন করি বলতে আসলে যে ব্যাপারটা এখানে আছে যে ধরেন তার রোগ নির্ণয় হয় নাই, দেখা গেছে তার ব্যথা, সে ওষুধের দোকানে যায়, ব্যথার ওষুধ খায়, এই তো চলতেছে। তো এই জন্য যে ইউজুয়ালি আমরা যেটা বলি এইজ অফ অনসেট, এরপরে বলতেছে যে ব্যথাটা কিভাবে শুরু হয়। যেমন ধরেন যাদের ইনফ্ল্যামেটরি ব্যথা, এটা বলবে, এটা বলবে যে এই যে আস্তে 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 শুরু হয়ে গেল, কিন্তু হঠাৎ করে না। মেকানিক্যাল ব্যাক পেইনটা হলো এরকম, যেটা আপনার হঠাৎ করে শুরু হয়ে যাবে। বলবে যে না, আমি ভালো ছিলাম, এরপরে হঠাৎ করে আমার অনেক ব্যাক পেইন হয়ে গেল। এটা হলো আপনার আসলে যে কথাটা আমি বলতে চাইতেছি যে মেকানিক্যাল। আর ইনসিডিয়াস হলো যে বাড়তেছে, আস্তে 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 বাড়তেছে। এরপরে হলো সিমটম। এই সিমটমটা আসলে কতক্ষণ থাকে, মানে সিমটমের কত দিন ব্যাপী। যেমন ইউজুয়ালি আপনার ইনফ্ল্যামেটরি ব্যাক পেইন গুলা, এটা আমরা যেটা পাই ইউজুয়ালি আমরা বলি 3 মাসের বেশি। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আমরা 6 সপ্তাহ বলি, তবে ইউজুয়ালি ধরেন 3 মাসের বেশি সময় ধরে থাকবে। আর মেকানিক্যাল ব্যাক পেইন গুলো আসলে এরকম থাকে না। এরপরে আপনার মর্নিং স্টিফনেস একটা ইস্যু। হ্যাঁ, মর্নিং স্টিফনেস মানে ঘুম থেকে ওঠার পর ধরেন এই যে আঙ্গুল এরকম সোজা করতে পারতেছে না, ধরতে পারতেছে না, কোমর হ্যাঁ এরকম মানে নাড়াচাড়া করতে পারতেছে না। ইনফ্ল্যামেটরি যে আর্থ্রাইটিস গুলোর ক্ষেত্রে রোগীরা বলে, যেমন এসপিএ বা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস এর ক্ষেত্রে যেটা হয়, রোগীরা বলে যে স্যার আমি ঘুম থেকে উঠে অনেকক্ষণ, অনেকে বলে 50 মিনিট, অনেকে বলে 1 ঘন্টা, অনেকে বলে 2 ঘন্টা, আমি 3 ঘন্টাও পেয়েছি, অনেকক্ষণ। বলছে স্যার একটা শরীর কেমন একটা জড়তা থাকে, ব্যথা থাকে, হাত পা নাড়াতে পারি না, শরীর নাড়াতে পারি না। আর মেকানিক্যাল ব্যাক পেইনের ক্ষেত্রে এটা ইউজুয়ালি আসলে লেস দেন 30 মিনিটস। আচ্ছা, এরপরে নাইট পেইন, রাতে ব্যথা থাকে কিনা। যে মেকানিক্যাল ব্যাক পেইনটা আসলে ইউজুয়ালি এটা রেস্টে আরাম হয়, মানে রাতে ব্যথা থাকে না। আর ইনফ্ল্যামেটরিটা বলবে রাতেই বাড়ে। এরপরে আপনার যে এক্সারসাইজ করলে ব্যথা কেমন হয়, যেটা ইনফ্ল্যামেটরি, এটা হলো ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলা এক্সারসাইজ মানে ব্যায়াম করলে ব্যথাগুলো আসলে কমে যায়। আচ্ছা, আর যেটা আপনার মেকানিক্যাল, এটা ব্যায়াম করলে বাড়ে। আবার ধরেন রেস্টে বিশ্রাম নিলে, রাতে ঘুমালে, শুয়ে থাকলে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস গুলা, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এন্টারোপ্যাথিক আর্থ্রাইটিস, এগুলা বেড়ে যায়। আর মেকানিক্যাল হলো বিশ্রাম নিলে কমে যায়। আচ্ছা, এরপরে হলো যে অল্টারনেটিভ বাটক পেইন। যেমন অনেক সময় বাটক মানে হলো আমরা এই যে যে জায়গার উপরে বসে আছি না, এটারে বাটক বলে।
কোনো কোনো ক্ষেত্রে ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসে বলবে যে এটা একবার ডান দিকে ব্যথা হয়, একবার বাম দিকে ব্যথা হয়, শুরুর দিকে বলে, মানে সব সময় না। তো এই যে যে কথাগুলো বললাম, আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনার বোঝা যাবে, আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ব্যথাটা কোন ধরনের। তবে আবার এই একই কথা বললাম যে ডিসিশন মেকার আপনার, যে আপনি যাকে দেখাচ্ছেন সে। আর আরেকটা কথা বলতেছি যে আপনার ওজনটা কমাতে হবে। ওজন, মোটা, অবেসিটি, মানে আমার মনে হয় যে অধিকাংশ জটিল জটিল রোগের একটা কারণ। ওজন কমান, হ্যাঁ, ওজন কমানোর জন্য চেষ্টা করেন। সুগার, মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করেন, মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করেন, মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করেন, মিষ্টি জাতীয় খাবার অ্যাভয়েড করেন। আপনার ডাক্তারের পরামর্শ থাকেন, ফলো আপে থাকেন। একটা জিনিস মনে রাখবেন, ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিসের ক্ষেত্রে আপনাকে লাইফ লং একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সালাম আলাইকুম।